সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে RTVর বিশেষ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সৌহার্দ্য সম্প্রীতি। দর্শক, এই হাসি খুশি আনন্দ নিয়ে আমরা নানা আয়োজনে ঈদ উদযাপন করে থাকি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হাজার হাজার ছাত্র জনতা বুলেট বিদ্ধ হয়ে আহত হলেন, তারা কেমন আছেন? তারা কিভাবে ঈদ উদযাপন করছেন? তাদের এবারের ঈদকে ঘিরে ভাবনা কি? আমি আজ চলে এসেছি রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। দর্শক, চলে যাব সেই সকল বুলেট বিদ্ধ চিকিৎসাধীন বীর সৈনিকদের কাছে। শুনব এবারের ঈদকে ঘিরে তাদের অনুভূতির কথা। থাকুন দর্শক আমার সঙ্গে। দর্শক, ঈদ মোবারক। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ আলিফ শেখ। তুমি তো পড়াশোনা করো, তাই না? জি, আমি এবার ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়াশোনা করতে কোথায় পড়াশোনা করো? আমি সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। এই স্কুলটা কোথায়? এটা হলো সাভার শাহীবাগে। তোমরা কি সাভারে থাকো? জি, আমার সাভারে। আচ্ছা আপা, আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে মিতু আক্তার। আপনার সন্তান মোট কয়জন? এক ছেলে এক মেয়ে। আলিফের বাবা? ওর বাবা চাকরি করে। আলিফ, তুমি কখন কোথায় কিভাবে গুলি খেলে? 5 তারিখে ফ্যামিলির থেকে পারমিশন দিছে যে যাও, ফ্যামিলি সহ গেছিলাম আমরা। 5 মিনিট আগে বের হয়েছিলাম, আব্বা আম্মু 5 মিনিট পরে বের হয়েছে। ওইখানে যে শুনি যে আরও কত মানুষ আছে, সকালে গুলি করছে, তারা ওইখানে পড়ে রয়েছে থানার সামনে, কেউ সাহস করে যে আনতে পারতেছে না। কতক্ষণ পরে শুনি সে পুলিশ স্যালেন্ডার করছে। পুলিশ সেজদায় পড়ে যে বলে আমরা স্যালেন্ডার করছি, আমাদেরকে কিছু করো না। যে সেজদায় ছিল সে উঠাই গুলি করা শুরু করছে। তো আমি দৌড় যখন দিব তখনই আমার উপরে 2 জন পড়ে গেছে। তারা ওইটা দৌড় দিতে পারছে, বাট আমি ওইটা আর দৌড় দিতে পারিনি। 2 জন পুলিশ আসছে, আমার পায়ের ভিতরে পাড়া দেওয়া ধরছে, যে পায়ে ধরে রাখছিল, কয় কি এখানে আসছিস কেন? আমি বলছি আঙ্কেল, আমি তো এই রুগীদেরকে নিতে আসছি। কয়েকবার অনুরোধ করছি ছেড়ে দেওয়ার। যে পায়ে পাড়া দেওয়া ধরছিল সে পায়ে পাড়া দেওয়া ধরে গুলি করছে। নিটোরে কতদিন চিকিৎসা নিচ্ছে আলিফ? নিটোরে আজকে 2 মাস শেষ হলো। 5ই আগস্টে আমরা এনাম ক্লিনিকে ট্রিটমেন্ট ছিলাম 1.5 মাস। তারপর তারা আমাদেরকে বলছে আপনারা ফলো আপে থাকে। তারা বুঝতে পারছে যে এটা আপনার 3 ইঞ্চি হাড্ডি প্লাস মাংস নিয়ে বের হয়ে গেছে, যে এটা এইভাবে ওর জোড়া লাগবে না, এলিজার্ভ করাতে হবে। তখন আমরা বললাম যে কত টাকা বা কীভাবে কি, আমরা তো জানি সরকারি সবটা ফ্রি করে দিচ্ছে। তখন ওরা আমাদের কাছে 1 লক্ষ টাকা চাইছে অপারেশন চার্জ। মানে অপারেশন চার্জটা যদি 1 লক্ষ টাকা হয়, আরও তো অনেক খরচ আছে। ছেলেকে নিয়ে আপনার তো এটা ভিন্ন রকম ঈদ উদযাপন। আমার ছেলে গতবার নামাজ পড়ছে, কত জায়গায় ঘুরতে গেছে, মানে আজকে সে বিছনার পেটে। মানে এই কষ্টটা আমি বলে বোঝাতে পারবো না। আলিফ, গত বছর ঈদে কি কি করেছো? গত বছর ঈদে আপনার রমজান ঈদে সকালবেলা উঠে গোসল দিয়ে নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়ছি, বন্ধুদের সাথে ঘুরছি, বাসায় এসে আব্বুর কাছ থেকে আম্মুর কাছ থেকে ঈদের সালামি নিছি, দাদুর কাছ থেকে নিছি, চাচুর কাছ থেকে নিছি। আম্মু ঈদের নামাজে যাওয়ার আগে পায়েস সেমাই খাওয়াই দিত, ওইটা আর নাই, এখানে হইতেছে না। ছেলে মেয়ে তো মায়ের কাছে অনেক আবদার করে ঈদের দিন। আলিফের কি আবদার থাকতো ঈদের দিনে আপনার কাছে? তার একটা জিনিসই করতো আমার কাছে সবসময়, যে আম্মু তুমি আমাকে ঈদ বকশিস দিবে, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে যাব।
ও আজকে কোনো আবদার আমার কাছে করেনি। কোনো বিশেষ পছন্দের খাবার আছে আলিফের, যেটা কিনা মায়ের কাছে সে আবদার করে করে খেত বা ঈদের দিনের জন্য স্পেশাল করে তৈরি করে দিতে বলতো? হ্যাঁ, ও খুব বিরিয়ানিটা পছন্দ করে, তো এবার কিছু বলে না আমাকে। আর ও বলতেছে আম্মু, রোজার থেকে শুরু করে বলছে যে আম্মু আমি রোজা রাখতে পারলাম না, আমি নামাজ পড়তে পারি না, তাই ঈদের দিনে আমি তো কোথায় যেতে পারবো না, ঘুরতেও পারবো না। মানে এটাই আমার খুব কষ্টকর যে আজকে আমার ছেলে আজকে হাসপাতালে নিয়ে বসে আছি আমরা। প্রত্যেক দিন নামাজ পড়ে বলি আল্লাহর কাছে, আল্লাহ যা হবার তো হয়ে গেছে, এখন তুমি আমার ছেলেটাকে আগের মতন সুস্থ করে দাও, ও যেন আবার আগের মতন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, ও যেন স্কুলে যাইতে পারে, এটাই আমার আল্লাহর কাছে চাওয়া। ঈদের দিনের কোন বিষয়টাকে অনেক বেশি মিস করছো তুমি? আপনার ঈদের নামাজটাকে, আর হলো ফ্রেন্ডের সাথে যে ঘুরতে যেতাম, এই দুইটাই খুব মিস করতেছি। এমন কিছু চাওয়া নিয়ে, এমন কিছু আবদার নিয়ে আলিফের সাথে আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করেন ঈদের দিনের। ঈদের দিনে শেয়ার বলতে ও সবসময় মানে ঘোরাটা পছন্দ করে। ও বলবে সকাল হলে বলবে নামাজ পড়ে এসে কিছু খাওয়া দাওয়া করে, আম্মু চলো আব্বুকে নিয়ে একটু বিকেল বেড়ে ঘুরে আসি। প্রত্যেক দিন তারাবির সময় হলে বলবো কি, আম্মু তুমি তো গতবার করে আমাকে নামাজে পাঠাইছো, আজকে তো তুমি আমাকে বলো না। যে তুমি তো বলো না আম্মু নামাজ পড়ে যাওয়ার কথা, তখন আমি কি বলবো ওকে, কি দিয়ে সান্ত্বনা দিব? এই সান্ত্বনার ভাষা তো আমার কাছে নাই। এই সময়টা কেটে যাবে আবার। আমরা চাই আলিফ আবার সুস্থ হয়ে আগের জীবনে ফিরে যাক। ঈদের কাপড় চোপড় এগুলো কিনে দেননি আলিফকে? না, ও বলছে আম্মু আমি কিচ্ছু নেবো না ঈদে। কোথাও যেতে পারবো না, ঈদে কাপড় কিনে করবো না। দর্শক, এই গল্প শুধু আলিফের একার না, এরকম আলিফ অনেক আছে। জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী আন্দোলনে বুলেটের আঘাতে এমনভাবে আহত হয়ে অনেক আলিফ বিভিন্ন হাসপাতালে। আজকে আলিফের আম্মা যেভাবে কষ্ট পাচ্ছেন, চোখের পানি ফেলছেন স্মৃতিগুলো মনে করে। এই স্মৃতিগুলো আলিফদের মতো যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে বিভিন্ন হাসপাতালে, তাদের আত্মীয় পরিজন, মা বাবা সবাই এরকমভাবেই স্মৃতিগুলো মনে করছেন আর এভাবেই চোখের পানি ফেলছেন। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্পশুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম জসিম। আপনি কি কাজ করতেন? আমি বালুডানা কাজ করতাম, কাজপুরে। কাজপুরে? আপনার বাড়ি কি কাজপুর? যেন আমার বাড়ি লক্ষ্মীপুর, রামগতি, নোয়াখালী। ও, আপনি কাজের জন্য কাজপুরে এসেছেন? জি। পরিবারে কে কে আছে? পরিবার আমার 3 মেয়ে 1 ছেলে আর আমার স্ত্রী। আপনার স্ত্রী। আপনার এই যে গুলিটা লাগলো, কিভাবে লাগলো এটা একটু শুনতে চাই। আমি গার্মেন্টস চাকরি করি, বোনের বাসায় থাকতাম। আর ছেলে একটা আছে ছোট, এটা একটা বেকারির দোকানে চাকরি করে। এই ছেলের দ্বারা আসর রক্ত গেছি আমি গুলি খেয়া রাতের 10টা 8টা 9টার দিকে আমার এই বাসাত নিয়েছি। আমার এর মধ্যে জ্ঞান আছে না। এই হাসপাতালে কতদিন আছেন? আগস্টের 4 তারিখে আমি গুলি খাইছি। আচ্ছা, আর এখানে কবে আসছেন? এখানে আসি 7 তারিখে। ছেলেমেয়েরা কোথায়? ছেলে মেয়ে বাড়িতে এখন 2 জন, আর একুল আছে 2 জন, আর আরেকজন আছে 3 জন আসছেন। একুল এই ছেলে এগিয়া আর মেয়ে বড় এগিয়া, আর পিঠে আরোগ্যা। ও, এই 3 ছেলে মেয়ে। কি নাম ওদের? নামের নাম প্রিয়াঙ্কা, আর এর নাম হলো সামিয়া, আর ওর নাম হলো সিয়াম, আর আরোগ্যার নাম হলো নুফা।
কি অনুভূতি তৈরি করলো এবারের ঈদ আপনার মনে? এইবারকার ঈদ তো আল্লাহ পাক আমাকে কষ্ট কালাসের দিন নিতে আছে। এর আগের বার ঈদের স্মৃতিটা শেয়ার করবেন আমাদের সাথে? আগের বার তো ঈদ আল্লাহ পাক ভালোই নিছি। কি করেছিলেন আগের বার ঈদে বলেন তো? হেসুমবার নিজের ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ আল্লাহ ভালোই নিছি, হ্যাঁ। ব্যবসা আছে। ঈদে বউর জন্য ফলাইনের জন্য হাঁস পোশাক প্রচুর কিনছিলাম, কিনে ঈদে সুন্দরভাবে আল্লাহ পাক ঈদ করাইছে। নামাজ পড়ছি, রোজা আছিলাম, তারাবি নামাজ পড়ছিলাম। এবার ঈদে কোনো তারাবি নামাজও পড়তে পারিনি, রোজা থাকতে পারিনি। দোয়া করবেন আল্লাহ যেন আমার আগের মতন সুস্থ করে দেয়। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আপনার এই মনের ইচ্ছা পূরণ করেন। কি নাম তোমার? মোহাম্মদ হাসিব মোল্লা। কিভাবে আহত হলে? 18ই আর কি জুলাই আর কি আমরা বরিশাল আর কি পুলিশ, র্যাব, বিজিবি আর কি সবাই আমাদের কাছে আত্মসমর্পণ করে আর কি। তখন আমরা সর্বপ্রথম বরিশাল আর কি স্বাধীনতা ঘোষণা করি। 5 তারিখ আর কি আমি তখন আর কি যাত্রাবাড়ি থেকে শাহবাগ হয়ে আর কি এসে গণভবনের উদ্দেশ্যে আসার পথে আর কি আমরা আর কি যখন দৌড়িতেছিলাম তখন সেনাবাহিনী আমাদের ভিতরে চাপা পড়ে। যখন আর কি চাপা পড়ে তখন আর কি সেনাবাহিনী উঠে আর কি যখন আর কি দৌড় দিচ্ছে তখন আমি সেনাবাহিনীর হাত ধরি আর কি যে উঠে তাদেরকে দৌড় দিয়ে ধরছি, তখন হঠাৎ করে আমার হাতে গুলি লেগে যায়। ওই গুলিটা কে করে? পুলিশ। রীতিমতো গোলাগুলি হইতেছিল আর কি, কোথাও আর কি যাওয়ার কোনো ছিল না। গুলি এক সাইডে ঢুকে অন্য সাইডে বের হয়ে গেছিল আমার। আচ্ছা আচ্ছা, এই ঈদের অনুভূতিটা শুনতে চাচ্ছি। গতবার আর কি আমাদের বন্ধুদের সাথে সবার সাথে ঈদের মার্কেট করতে পারছি আর কি, সবার সাথে আর কি মানে ঈদের আর কি আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি। সবাই হোস্টেল ছেড়ে আবার আর কি সবাই আর কি বাড়িতে গেছি, বাবা মার সাথে ঈদ করছে, ভাই বোনরা ছিল। কিন্তু এবার ঈদে আর কি বন্ধুদের সাথে শুধু ফোনেই কথা বলতে পারতেছি, খুব কষ্ট লাগতেছে। ওরা বলতেছে বন্ধু আর কি এবার ঈদে আর কি পাঞ্জাবি কিনতে যাওয়া হবে না, মার্কেট করা হবে না, ঠিক আছে। ওরা আর কি আমার জন্য ওরাও আর কি চাচ্ছে যে মার্কেট করবে না, ঠিক আছে। ওরাও চাচ্ছে আর কি যে আর কি তুই আসবি যখন তখন একসাথে আর কি আমরা পাঞ্জাবি কিনবো, ঠিক আছে। তোমার মা বাবা আমার বাড়ি কোথায়? আমার বাবা মা আর কি গ্রামে, ঠিক আছে। আর কি বাবা আর কি মা আর কি 2 জন বয়স্ক মানুষ, ঠিক আছে। আর কি বাবা আমার সাথে ছিল আর কি 5-6 মাস যাবত ছিল। এই 1-1.5 মাস যাবত আর কি মানে একটু আর কি হ্যাঁ ফ্যামিলির কি কন্ডিশন খুবই। তুমি কি তাহলে এখানে একা আছো এখন? হ্যাঁ এখন আপাতত একা আছি আমি। কেমন কাটছে এবারের ঈদ? আলহামদুলিল্লাহ, গতবার থেকে একটু ভিন্ন কিন্তু ভালো যাচ্ছে। নাম কি তোমার? আমার নাম আব্দুল্লাহ আহমদ। লেখাপড়া করো নিশ্চয়ই? জি, আমি হচ্ছে আজমজি ক্যান্টনমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এই ঘটনাটা কবে ঘটেছিল? আমারটা গত 4 আগস্টে মিরপুর 10 নম্বরে ঘটেছিল। মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে যখন যাই তখন হচ্ছে সেখানে অনেক স্টুডেন্টরা ছিল। তো এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন হচ্ছে স্টুডেন্টের উপরে হামলা করে। তো স্টুডেন্টরা হচ্ছে যেহেতু সংখ্যা অনেক বেশি ছিল, তারা ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ যখন করে, পুলিশের যে গাড়িগুলো ছিল সেগুলো ফুল স্পিডে হচ্ছে রিভার্সে নেয়। আমি তখন হচ্ছে তাড়াহুড়ে পড়ে গেছি এবং তখন হচ্ছে আমার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি উঠে। এরপরে হচ্ছে আমার পুরো থাই থেকে বটম পর্যন্ত একদম পুরোটা ভেঙে যায়, লিগামেন্ট সবগুলো ছিঁড়ে গেছে, নার্ভের ইঞ্জুরি আছে। অ্যান্ড এরপরে হচ্ছে তারপর থেকে দীর্ঘ 8 মাস ধরে আমি এখানে ভর্তি আছি। ঈদকে ঘিরে সবার অনেক অনেক পরিকল্পনা, ঈদের পোশাক কেনা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বাবার কাছে ঈদের সালামি। আগের ঈদে নিশ্চয়ই তুমি এই কাজগুলো করেছো? আগে ঈদে হচ্ছে আমাদের ভোরবেলা ঘুম থেকে উঠে যেতাম, সকলে মিলে বাবা চাচা সবাই মিলে হচ্ছে গোসল টোসল করে হচ্ছে রেডি হয়ে যেতাম নামাজের জন্য। পরে হচ্ছে সকলে মিলে নামাজ যেতাম, নামাজের পরে হচ্ছে সকলে মিলে কোলাকুলি, তারপর হচ্ছে বাড়িতে এসে বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার হচ্ছে খেতাম। পরবর্তীতে হচ্ছে যে সালামির ব্যাপারটা, সালামি নিতাম সকলের কাছ থেকে। তারপরে হচ্ছে আবার হচ্ছে রেডি হয়ে আবার হচ্ছে দুপুরে খাবার খেয়ে বাইরে ঘুরতে যেতাম। আব্দুল্লাহর প্রিয় খাবারগুলো কি আপা? ছেলের মুরগির রোস্ট অনেক পছন্দ, ওর সেমাই অনেক পছন্দ। সবচেয়ে খারাপ লাগে ওর বাবা ছেলে, আমার 2 ছেলে, বাবা ও মিলে 3 জনের একই কালারের একই ডিজাইনের পাঞ্জাবি কিনতাম। সে পাঞ্জাবি পরে সর্বপ্রথম আগে একটা ছবি তুলত।
ওর বাবা বলছে যে এবার পাঞ্জাবি কিনে কিনলাম, আমরা তো ভাবছিলাম 3 জন পারবো না একসাথে যেতে। আমার সন্তান বেঁচে আছে, এটাই আমার কাছে বড় পাওয়া। দীর্ঘ 8 মাস ধরে হাসপাতালে, ছোট ছেলে বাসায়, রমজান মাসে কি খাইছে না খাইছে বলতে পারি না। ওর এই রিংটা এই পর্যন্ত ছিল, গত 4-5 দিন আগে রিংটা খোলা হয়েছে, এটাও 2-1 মাসের মধ্যে খুলে দেওয়া হবে। ছেলেকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা কি ছিল মা বাবার? আসলে সন্তান হওয়ার আগে থেকে আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলে বা মেয়ে যেই হোক আর্মি অফিসার বানাবো। আদমজি ক্যান্টনমেন্টে সবাই চান্স পায় না, আমার ছেলে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই লক্ষ্যে ওর বাবা অনেক কষ্ট করে ওকে পড়াশোনা করাচ্ছে যে আর্মি অফিসার হবে ছেলে। তো হয়তো বা সেটা আমাদের ভাগ্যে নেই, কিন্তু ইতিমধ্যে ইতিহাসে নাম তো লিখিয়েছে দেশের একজন সূর্য সন্তান হিসাবে, এটাই বা কম কিসের? ওটাই ওর বাবা বলে যে আমার ছেলে আর্মি অফিসার হয়ে দেশের সেবা করতো, তার আগে আমার ছেলে দেশের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করছে। এই যে একটা নতুন বাংলাদেশ উপহার দিল, তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাদের জীবনটা যেন নিরাপদ হয়, একটি সুন্দর ভবিষ্যৎ যেন বাংলাদেশ তাদেরকে দিতে পারে। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ইমন কবির। ইমন তো পড়াশোনা করতে নিশ্চয়ই? জি। কি পড়ছো? যশোর পলিটেকনিকে ডিপ্লোমা করতেছি, 4th ইয়ারে, ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করতেছি। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি যশোর সদরে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আম্মু, আব্বু, আমি আর নানু, এই 4 জনের ছোট একটা ফ্যামিলি। আগের ঈদটা কিভাবে উদযাপন করেছো? এবারের আগের ঈদটা তো আব্বুর সাথে উদযাপন করা হয়েছে। আব্বু তো যশোরে, আব্বুর ব্যবসার জন্য আসতে পারিনি, বাট আম্মা তো এখানে আছে। এখন সব থেকে বেশি মিস করতেছি আব্বুকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আব্বুকে ছাড়া ঈদ করতেছি, তাও আবার এই পরিস্থিতিতে। আব্বুও তোমাকে অনেক মিস করছেন নিশ্চয়ই? হ্যাঁ, কথা হয়েছিল তার সাথে। আব্বু মাঝে মাঝে আসেন নাকি? যশোর থেকে এখানে যাতায়াত একটা কস্টিংয়ের একটা বিষয় আছে। আব্বু মানে চাইলেও মাঝে মধ্যে যে আসবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় না। আব্বু কি কাজ করেন? আব্বুর হচ্ছে টেলার্সের একটা ছোটোখাটো দোকান আছে, ওখান থেকে যা আর্ন হয় আর আমি যা ইয়ে করতাম সব মিলে একসাথে সংসার চলতো আর কি। কি করতে? আমি যশোরে হচ্ছে কুরিয়ার সার্ভিসে জব করতাম, আমার খামার ছিল, তো ওখান থেকে যা আর্ন হতো প্লাস স্যালারি যা পেতাম তাই দিয়ে ইনশাল্লাহ হয়ে যেত। কোথায় গুলিবিদ্ধ হয়েছিল? রামপুরা ব্রিজের ওখান থেকে লোকজন সব দৌড়ায় আসতেছে। আমি জিজ্ঞেস করতেছি ভাই কি হয়েছে, বলছে ভাই আবার গুলি করা শুরু করছে। এবার আমরা সব দৌড়ায় চলে গেছি ওইখানে, যাওয়ার পরে দেখি যে বেশ কয়েকজন পড়ে গেছে একেবারে মানে ডেড, আবার কিছু কিছু লোক আহত রয়েছে, ওদেরকে ধরলাম। তার মধ্যেই দেখি যে 10-12 বছরের পিচিও রয়েছে 2-1টা, ওদের পায়ে টায়ে গুলি লাগছে, হাতে গুলি লাগছে। রামপুরা ব্রিজের ওই পাশে তো হচ্ছে পুলিশ, আর রামপুরা ব্রিজের এই পাশে একটা ভায়া পড়ে গেছে, ওনার হচ্ছে মাজা থেকে বুলেটটা ঢুকছে, পেনিস ছিঁড়ছে, ছিঁড়ে এই পাশ থেকে বের হয়ে গেছে। তো ওনাকে ধরার জন্য গেছি, যাওয়ার পরে ওনাকে জাস্ট রাস্তার মিডিল পয়েন্ট থেকে ধরে নিয়ে বাম পাশের দিকে সরাই আনতেছে একটা গাছের নিচে। আনতে আনতে পা মানে আমার পাও রয়েছে বাইরে এরকম, ওনাকে টানতেছি, কত জোরে টানা দেয়, আর একটা বুলেট আসছে আমার পায়ে একদম ডিরেক্ট হিট করার সাথে সাথে এখান থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়ে যায়। আর আমার পিছনে একটা ভাইয়া ছিল, ওই ভাইয়ের গোড়ালিতে যে ঢুকে যায়, মানে একটা বুলেটে 2 জন ইনজুর্ড। সেই মুহূর্তে আসলে কি মনে হয়েছিল যে ছেলে কি বেঁচে আছে কি নাই, না কি অবস্থা? তখন আমি ভাত খাওয়া শেষ, খালি আমি কেবল হাত ধরছি। এই সময়টা আমার মানে নাম্বারটা আমি চিনি না, এরকম একটা নাম্বার থেকে একটা ফোন আসছে, তো আমি ধরেছি। ধরলে তখন আমারে বলতেছে কি যে আন্টি আমি হলো ইমনের ফ্রেন্ড হই, ইমনের পায়ে গুলি লাগছে, আমরা হলো পঙ্গুতি নিয়ে যাচ্ছি, আপনি যেন টেনশন করবেন না। তখন তো আমি আর নেই। সামগ্রিক বিষয়টা নিয়ে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। কোনোদিন ভাবতে পারিনি যে আমি হসপিটালে ওর জন্মদিনটাও এখানে কাটাইছি, সবে বেড়াতটাও এখানে কাটাইছি। ভবিষ্যতে ছেলেকে কোথায় দেখতে চেয়েছিলেন আপা? ছেলেকে নিয়ে ভবিষ্যৎ আমার আর ওর আব্বুর স্বপ্ন ছিল তো যে ছেলে একটু ডক্টর হোক, আর ছেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীতে যাবে। ছেলের প্রিয় খাবার কি আপা? ছেলের প্রিয় খাবার তো বিরিয়ানি। আমার আবদার থাকে যে একটু বিরিয়ানি রান্না করে দাও, ব্যাস ইনাফ ফর মি। তাহলে খুশি? আমার তো বেশি খুশি আর এই পৃথিবীতে আর কেউ থাকবে না আমার যদি বিরিয়ানি পাওয়া হয়। বিরিয়ানি রান্না করলে সে মনে করেন তার খিদে লেগেই যাবে সব। কিন্তু এবারে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে পরের কোনো ঈদ আর মিস হবে না।
বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রুমেন মিয়া। আপনি কোথায় গুলিবিদ্ধ হয়েছিলেন? গুলিবিদ্ধ হয়েছি যাত্রাবাড়ি সোনাকে। তো যখন গুলিবিদ্ধ হলেন আপনার সাথে তো আরও অনেকেই ছিল, তারাও কি গুলিবিদ্ধ হলো? হ্যাঁ, আমার আগে আরও 2টা বাইক গুলিবিদ্ধ হয়েছে। ওরা আমার পার্শ্ববর্তী বাসার কাছে ছিল। ওদেরটা দেখার পরে আমি যখন ওইখান থেকে চলে যেতে লইছি তখন দেখা গেছে ট্যাঙ্ক নিয়ে পুলিশ বা র্যাব ওরা যেভাবে হেলিকপ্টার দিয়ে টিয়ার গ্যাস মারছে, মানে 2 মিনিটও লাগে না, ওরা ট্যাঙ্ক নিয়ে লাগে যে মানুষের উপরে দিয়ে চলে গেছে। আমি দৌড় দিয়ে একটা দুনিয়া বিশ্ববিদ্যালয়ের যে সাইড আছে ওই সাইডে চলে গেছিলাম। তারপরে কীভাবে যে গুলিগুলো লাগলো, মানে প্রচুরভাবে। ঠিক আছে, কয়টা গুলি লেগেছে আপনার পায়ে? আমার প্রথম লাগছে হলো একটা গুলি, ঠিক আছে, এটা হলো পায়ের এই নিচে। তার পরবর্তীতে ঠিক আছে যখন ওরা গুলি করতে করতে সামনে আগায়, ঠিক আছে, একজন অফিসার হয়তো আমার কাছ থেকে ঠিক আছে শটগান দিয়ে গুলি করে কিডনির সাইড, ওইখানে স্পিন্ডার আছে প্রায় 4-5টা। তারপরে শরীরের বুকের এদিকটা আছে একটা। তারপরে এক জায়গায় ঠিক আছে আছে কয়েক হাজার। আবার যে আমার যে অন্ডকোষ যেটা বলে এটার ভিতরে আছে প্রায় 6-7টা গুলি, এগুলো বের করা স্প্রিন্টার। আর পায়ের ভিতরে এখন আমার বাটিটা উড়ে গেছে। তারপরে পায়ের উপরে যে হাড়, এই হাড় গুলির সাথে ঠিক আছে বের হয়ে গেছে। কি করতেন আপনি? ছোটখাটো ব্যবসা করতেন। এর আগেও তো আমরা কত আনন্দ ফুর্তিতে ঈদ করছি, কিন্তু এই শেখ হাসিনার ফেসিস আওয়ামী লীগের দশরের আমাদেরকে এমন পরিস্থিতি করে গেল, আমরা নিজের দেশে নিজের মাটি, এই মাটিতে আজকে যে আমার যে মনের যে আক্ষেপ, মনের যে আনন্দ, আনন্দটা ঠিক আছে ওরা কায়রে নিয়ে গেছে। তো গত বছর তো ঈদটা আপনার অন্যরকম ছিল, অনেক আনন্দ ছিল। ঈদে ঘুরতে গেছিলাম কক্সবাজারে। পুরোনো স্মৃতিগুলো যদি মনে হয়, ঠিক আছে, মনে হয় যে মন তো আর এই জায়গায় বসে থাকতে পারে না। আমাদের যে মন আমাদেরকে পঙ্গু করে বসায় রাখছে, কিন্তু আমাদের মন তো ছটফট করে যে কখন আমরা বাসায় চলে যাবো, কিন্তু বাসায় তো আমরা যাইতে পারতেছি না। আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেও গুলি গেছে। তার পায়ে চায়না যে রিভলভার আছে, চায়না রিভলভার দিয়ে গুলি করা হয়, যেটা ভারী অস্ত্র। এই অস্ত্র দিয়ে গুলি করে তার হাঁটুর উপরে গুলি করে তার হাড় ভেঙে একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এখন বর্তমানে সে ভিতরে রড বোর্ডে রাখছে, মোটামুটিভাবে এখানে চলতে পারে, কিন্তু হাঁটু এখনো পুরো বাঁচতে পুরোপুরি সুস্থ তো হয়নি। আর যেন এরকম নির্মম অত্যাচার এই দেশে না হয়। আর কত একটা রাষ্ট্রীয় বাহিনী আমাদেরকে যেভাবে পঙ্গু করে দিছে, এটার আক্ষেপ এই বাহিনীদের কাছে বলি, আপনারা আর কোনো এরকম মানুষকে প্রতিবন্ধী করেন না, জীবন হারা করেন না। যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের দিকে দেখেন। আমিও ওনার কথার সাথে সহমত পোষণ করছি এবং এটাই চাইছি এমন ঈদ যেন আর কারো জীবনে ফিরে না আসে। ওর আসলে সমস্যা কি ডাক্তার সাহেব? আমাদের রোগীর যে সমস্যা হয়েছে, ওনার ফিজিক্যাল অ্যাসল্ট মানে শারীরিকভাবে ওনাকে লাঞ্ছিত করা হয় 5 আগস্ট দুপুরবেলায় ওনার লাঞ্ছিত করা হয় এবং ওনাকে হকি স্টিক রড পাইপ দিয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়। এবং যেটা হয় 2 টুকরো হলে আমরা পাইপ দিয়ে ঢুকে খুব দ্রুত চিকিৎসা করা যায়, কিন্তু ওটাতে এতটাই গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো হয়ে গিয়েছে যে পাইপ দিয়ে জল লাগানো সম্ভব না। আমরা একটা বিশেষ ধরনের পদ্ধতিতে খাঁচা লাগানো, এটা এলিজারভ বলে, এই খাঁচা লাগানোর পদ্ধতিতে আমরা একটা অপারেশন করে দিয়েছি, যেটা একটু সময় নেবে, একটু অস্বস্তি খারাপ লাগছে, কারণ একটা খাঁচা নিয়ে শুয়ে থাকা, নামাজ কালাম পড়া, ঘুমানো, ওয়াশরুমে যাওয়ার খুবই কষ্টের বিষয়, কিন্তু এটা ছাড়া আসলে তার কোনো গতি নাই। এটা লাস্ট এক্সরে, এখানে মিনিমাম এখন জোড়া লেগেছে অলমোস্ট, এখানে মিনিমাম 10-20টা টুকরা হয়ে গেছে। সো এই 2 টুকরা হলে খুব সুন্দরভাবে একটা পাইপ দিয়ে লাগানো যায়, কিন্তু 20 টুকরাকে তো আপনি একখানে করতে খুব কঠিন হয়ে যাবে। সো আমরা একটাকে কীভাবে করি, ওটাকে একখানে বিভিন্ন লোহা লক্কর দিয়ে ধরে রাখি যেন নিজে নিজে এটা জোড়া লেগে যায়। আচ্ছা, এখন কি অবস্থায় আছে সে? এখন আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসায় ভালো অবস্থায় আছে। আমরা আশা করছি যে ঈদের পরে আমরা এটা খুলে দিব, ও আবার স্বাভাবিক জীবনযাপনে ফেরত যেতে পারবে। শাকিল, তুমি কিসে পড়ছো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করি। কিভাবে ঘটলো এই ঘটনা? আন্দোলন শুরু থেকে ছিলাম, পরে 5 তারিখে আমি বিজয় মিছিলে গেছিলাম। তখন আসার পথে ছাত্রলীগ যুবলীগের কিছু লোকের মানে মায়ের আওতায় পড়ে যায়।
তখন ওরা লোহার পাইপ রড দিয়ে অনেক মারছিল, পায়ে হাতে মারছিল। ওগুলো শরীরেরগুলো বেশি একটা ইয়ে হয়নি, সেটা গেছে, কিন্তু পায়েরটা বেশি ইনজুরি হওয়ার কারণে। এখন কেমন বোধ করছো? এখন আলহামদুলিল্লাহ ভালো, আগে থেকে। গত ঈদটা যেমন কাটিয়েছো এবারে ঈদটা সেভাবে কাটছে না, আর এই অনুভূতিটা কি? এর অনুভূতি বলে বোঝানো যাবে না, কারণ গত ঈদ ফ্যামিলির সাথে সবার সাথে খুব আনন্দভাবে কাটিয়েছি। আর এই ঈদটা আমি হসপিটালে বেডে আসি, তাহলে এটার অনুভূতি বলে বোঝানো যাবে না, অনেক খারাপ লাগে। কিন্তু বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি ভোলা। তোমার সাথে এখানে কে আছেন? আমার বড় ভাই আছে। আর তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আম্মু আছে, দাদু আছে। গত ঈদের কিছু স্মৃতি তোমার কাছ থেকে শুনতে চাই। গত ঈদে বাবা তো নেই, আম্মুর সাথে ছিলাম, ঘোরাঘুরি করছি বাহিরে, কিন্তু এবার তো আর বাহিরেও ঘোরাঘুরি করতে পারবো না। এবারের ঈদে সবচেয়ে বেশি মিস করছো কোন বিষয়টা? সবচেয়ে বেশি মিস করছে যে আমার আম্মুর কাছে পাইনি, এটাই। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। এবারের ঈদটা জুলাই আগস্টের ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য যেরকম ভিন্ন রকম, আপনাদের জন্য কিন্তু ভিন্ন। সেই অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। চিকিৎসকই চায় না যে হাসপাতালে রোগী ভর্তি থাক, আমরা চাই হাসপাতালগুলি ফাঁকা হয়ে যায়, কিন্তু এবারে বিষয়টা ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। আর আমাদের যদি জুলাই আগস্টের কথা বলি, রোগীর টাইপগুলি ভিন্ন। অন্যান্য সময় ঈদে যেগুলি হয় বা আমরা যেসব ধরনের রোগী ভর্তি পাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ফিজিক্যাল অ্যাসল্ট, এগুলি রোগী বেশি পাই। কিন্তু এবারের ওই জুলাই আগস্টের ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট বা এই জেনারেশন 20 to 30, 35 বা 45। তো এই জেনারেশনটাকে একসাথে এতগুলো ট্রিট করায় 8 মাস ধরে, এবং তাদের অনেকে আর কোনোদিন হাঁটতে পারবে না, তাদের অনেকে কোনোদিন পা চলবে না, তারা কোনোদিন আর বসতে পারবে না, অনেকেই তো মারাই গেছে। তো এইটা খুব কষ্টের বিষয়। আসলে এবারের ঈদটা আসলে ওনারা যেভাবে উদযাপন করছে সেম কষ্ট আমরাও পাচ্ছি, কারণ ওনাদের এই কষ্টটা আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। কারণ আজকের থেকে 8 মাস ধরে ওনাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, ওনাদের ভালো মন্দ দুঃখ বেদনা কষ্ট সব আমরা শেয়ার করেছি। সো আমাদের স্টাফদের মধ্যে এই কষ্টটা সংক্রমিত হয়েছে। নাম আপনার? শামীম। বাড়ি কোথায়? ময়মনসিংহ। কি কাজ করতেন? গার্মেন্টসে চাকরি করতেন। কত তারিখে আহত হলেন? 5 আগস্ট। 5 আগস্ট কোথায় হয়েছিল এই ঘটনা? মাওনাতে। আপনি কি আন্দোলনে ছিলেন? আন্দোলনে ছিলেন। তখন কি হলো? পায়ে কি গুলি লাগলো? সে পায়ে গুলি লাগছে। এখন পায়ে কি অবস্থা? পায়ে যে আমাদের অতটুকু হাড় কাটতে পারছে, অতটুকু হাড় কাটতে পারছে। এবারের ঈদ হাসপাতালে কাটাচ্ছেন, কখনো তো ভাবেন নেই? কখনো ভাবি নাই আমার ছেলে মেয়ে লেখাপড়া করাবো, ছেলে মেয়েদের আনন্দ দেবো, বউ পোলাওয়ান লইয়া সুখের দিন কাটাবো, এই আশা নিয়ে গার্মেন্টসে চাকরি করছিলাম। আমার ভাই এক স্টুডেন্ট এই রাস্তায় নামছে, আমরাও রাস্তায় গেছি। এখন ডাক্তার কি বলছে? কতদিন লাগবে? ডাক্তার ওখানে 2টা রড পরাই দিছে, এটা ঈদের পরে রিং পরাবে। 3 ইঞ্চি হাড় কাটতে পারছে। 3 ইঞ্চি হাড় কেটে ফেলেছে? কেটে ফেলেছে। রড লাগানো আছে? রড লাগানো আছে। ঈদ করছেন একা একা, আপনার ছেলে না আপনার সাথে নাই? ছেলে নাই, মেয়ে নাই, এটা তো 8 মাস ধরে শুয়ে আছি বিছনা, উঠতে পারি না, বসতে পারি না। আগের জীবনে ফিরতে পারবো কি না এটা আল্লাহ পাক বলতে পারে। আগের ঈদকে ঘিরে আপনার একটা স্মৃতির কথা শেয়ার করবেন আমাদের সাথে? গত ঈদে তো শেয়ার করে আমার বাবা মা ভাই বোন সবাই, আমার ছেলে মেয়ে সবার সাথে ঈদ করেছি, আনন্দ কত উল্লাস করেছি। এবার ঈদে তো আর উল্লাস করতে পারি না। এই ঈদে এবার সবচেয়ে বেশি মিস করছেন কি? আমার মেয়ে বাবা, মা বাবার সাথে ঈদ করতে পারছি। কথা হয়েছে মেয়েদের সাথে? মেয়েদের সাথে কথা হয়েছে, কান্দাচ্ছে মেয়েদের, বাবা যাবি কুম্বালা ফিরে যাবি, এই আশা নিয়ে। সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে RTVর বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠানের এই মুহূর্তে চলে যাচ্ছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের পরিচালক মহোদয়ের কাছে। দর্শক, শুনব এবারের ঈদকে ঘিরে পরিচালক মহোদয়ের অভিজ্ঞতার কথা, অনুভূতির কথা।
1000 শয্যা বিশিষ্ট এই নিটোর হাসপাতালে 894 জন এই গণ-অভ্যুত্থানের চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 642 জন ভর্তি হয়েছিলেন এবং ডিসচার্জ হয়েছেন 532 জন। এখন পর্যন্ত আজকেও 110 জন এই বীর সেনানী আমাদের এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো সঙ্গত কারণেই অন্যান্য সময়ে তাদের যে ঈদের যে আনন্দ, পরিবারজনকে নিয়ে, বাবা মা বা আত্মীয় স্বজনকে নিয়ে যে ঈদ করার কথা ছিল বা করেছিল আগে, সেটির সাথে একটু ভিন্ন রূপ। এটি অত্যন্ত বেদনাদায়ক যে এখন পর্যন্ত তাদেরকে এই গণ-অভ্যুত্থানের মানে আহত এবং কষ্টের চিহ্ন তাদেরকে নিয়ে বেড়াতে হচ্ছে এবং হাসপাতালে চিকিৎসার জন্য থাকতে হচ্ছে। যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আজ সারাদিন আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত হয়ে যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের সাথে কাটালাম। আমি স্যালুট জানাই তাদেরকে, তাদের এই আত্মত্যাগকে। দেশের স্বার্থে তাদের এই আত্মত্যাগ আল্লাহ কবুল করে নিই। পরবর্তী ঈদটা যেন তারা সবাই তাদের পরিবার পরিজন, প্রিয়জন, আত্মীয় স্বজনের সাথে তাদের নিজের বাড়িতে কাটাতে পারে, সেটাই আমাদের কামনা। তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং তাদের কাজে ফিরে যাক, তারা তাদের সুন্দর একটা জীবন ফিরে পাক, তাদের সুন্দর আগামী প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে RTVর বিশেষ ঈদ আয়োজন এলো খুশির ঈদ। বিদায় নেবার আগে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।